বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই ও বোনেরা। আশা করি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য এমন একটি ভিডিও নিয়ে এসেছি যে প্রত্যেক ভালোবাসার মানুষের মনকে ছুঁয়ে নেবে। এই প্রশ্ন প্রত্যেকটি ভালোবাসার মানুষের মনেই জাগতে লাগে। কে আমি যাকে ভালোবাসি, সে আমাকে কতটা ভালোবাসে অথবা ভালোবাসে কিনা? এই ভিডিওর মাধ্যমে 7টি রুহানি নিশানির কথা জানব, যেটা জানলে আপনি বুঝবেন আপনার প্রিয় মানুষটি আপনাকে খুব ভালোবাসে। কখনো কখনো এমন সময় আসে যা নিঃশব্দ থাকে, কিন্তু আপনার ভেতর একটি কাহিনী বলে ওঠে। সেই চেহারা মনে আসে না, কিন্তু মন বলে এটাই সে। এটা এমনি এমনি হয় না, বরং কায়নাতের ইশারা হয় কি কোথাও কোনো রূহ আপনার সাথে কথা বলছে। সেই সময় সময় থেমে যায়, নিঃশ্বাসও যেন দোয়া হয়ে যায়। মনের অনুভব হয় কি এই পরিচয় জমিনের নয়, বরং আসমানের আরশের এক লুকিয়ে থাকা রাজ। ভালোবাসা কখনো কোনো সাধারণ হয় না, এটা কায়নাতের এক নিঃশব্দ ওয়াদা হয়, যা দুটি মনের মধ্যে সেই সময় করা হয় যখন সে জমিনে নেমে আসেনি। এই সম্পর্ক দুনিয়াবি নয়, বরং রুহের দুনিয়ার সংযোগ হয়। এটা সেই বন্ধন যেটাকে সময়ে, দূরত্ব বা পরিস্থিতি ভাঙতে পারে না, কেননা এটার বুনিয়াদ ভালোবাসা নয়, নূর দিয়ে হয়। প্রথম নিশানি, যখন আপনার কষ্টের আওয়াজ তার মনে শোনা যায়। ভালোবাসা শুধু খুশির জন্য নয়, এটা দুঃখ কষ্টেরও জবান হয়। যখন আপনি দুঃখী হন আর সেই মানুষ জিজ্ঞাসা না করে বলে দেয়, কি হয়েছে, তুমি চুপ কেন রয়েছ, এটা কোনো সাধারণ ব্যাপার নয়, এটা রুহের চিৎকার আপনার মনের অনুভূতিকে ছুঁয়ে নেয়। যেমন দুটি মনের মধ্যে এক নিঃশব্দ সময় হয়, যা শুধু অনুভবের জারিয়াই শোনা যায়। কখনো সে হঠাৎ অস্থির হয়ে যায়, এটা না জেনে কি আপনি কেন ভেঙে গেছেন। কখনো আপনার অশ্রু তার মনে বোঝা হয়ে যায়, যদিও আপনি শব্দে কিছুই বলেন না। এটা সেই বন্ধন হয় যা দূরত্ব, সময় বা সম্পর্কের মধ্যেই কায়েম থাকে না, বরং মনের ভেতর বইতে থাকা এক না দেখা আলোতে জুড়ে থাকে। এমন সম্পর্কে শব্দের প্রয়োজন হয় না, কেননা নিজেই কথা বলে, আর সেই কথা শুধু মনেই শুনতে পায়। দ্বিতীয় নিশানি, কখনো আপনি অনুভব করেছেন কি আপনি কারো জন্য বারবার দোয়া করেন বিনা কোনো কারণ ছাড়াই? এটা হঠাৎ মনে খেয়াল আসে, আল্লাহ তাকে খুশিতে রাখুক, আর সেই সময়ই মনে শান্তি নেমে আসে। এটা সাধারণ অনুভূতি হয় না, এটা এই নিশানি হয় কি আপনার রূহ তাকে তার জন্য সুপারিশ করছে। রূহ তার জন্য দোয়া করে যার সাথে তার সম্পর্ক দুনিয়া থেকে নয়, রবের হুকুমে হয়। ভালোবাসা তখন ঠিক হয় যখন সেটা ইবাদত হয়ে যায়, যখন কারো হাসি আপনার দোয়া হয়ে যায়, যখন তার শান্তি আপনার সেজদার কারণ হয়ে যায়। তো বুঝে নিন, সেই মানুষ আল্লাহর খাস করমে আপনার মনে রাখা হয়েছে। এরকম দোয়া শুধু শব্দ থাকে না, তার নিঃশব্দ বার্তা হয়, যা আরশ পর্যন্ত পৌঁছে যায়। আর হয়তো এই জন্যই পড়া হয়, সত্য ভালোবাসা সেটা হয় যা মেহবুব নয়, বরং আল্লাহর নিকট করে দেয়। 3 নম্বর নিশানি, যখন মন বলে এটাই আমার শান্তি। ভালোবাসার সবচেয়ে বড় পরিচয় এটা নয় কি সেই মানুষ আপনাকে হাসায়, বরং এটা কি তার কাছে থেকে আপনি নিজেকে সঠিক অনুভব করেন। দুনিয়ার চিৎকারে তার আওয়াজ শান্তি হয়ে যায়, জীবনের কষ্টে তার উপস্থিতি মনকে থামিয়ে দেয়। এই অনুভূতি কোনো পারফেক্ট মানুষের সাথে নয়, বরং পারফেক্ট রুহের দ্বারা জন্মায়। যখন তার সাথে বসে মন চুপ হয়ে যায়, সময়ের অনুভূতি মিটে যায়, আর ভেতর থেকে শান্তি অনুভব হয়। তো বুঝে নিন, এটা ভালোবাসা নয়, ইবাদত। সেই সম্পর্ক যেখানে ভালোবাসা মানুষের সাথে নয়, বরং আল্লাহর কাছে যাওয়ার জারিয়া হয়ে যায়। 5 নম্বর নিশানি, যখন মন না বলেই চিনে নেয়। মন কখনো ভুল বলে না। কিছু মানুষ এমন আছে যেমন অনেক বছরের পরিচয় থাকে, না সংযোগ, না কথাবার্তা, বাস নজর মেলে আর মন বলে এটাই সে, যার অপেক্ষায় রয়েছি। এই অনুভূতি সাধারণ হয় না, এটা সেই সময় হয় যখন দুটি রূহ একসাথে ছটফট করতে শুরু করে। আপনি সেই মানুষের আশেপাশে এক শান্তির অনুভব করেন এবং পুরো দুনিয়ার আওয়াজ থমকে যায়। সেই সময়ে সময় থেমে যায়, নিঃশ্বাস আস্তে হয়ে যায়, আর মন যেন ইবাদতে মগ্ন হয়ে যায়। কিছু বুঝতে পারে না কি এই অস্থিরতা,
কেন? কিন্তু ভেতর থেকে এক আলো জ্বলে ওঠে, যেটা পরিচয় নয়, রুহের মিলনে জন্ম হয়। এমন মনে হয় যেন অন্য কোনো জামানায় আপনারা দুজন কোনো ওয়াদা করেছিলেন, যখন জামিনে আবার মিলিত হবেন তো মন চিনে নেবে। তাতে সদ্য চুপ থাকুক, তবু এটাই সবচেয়ে বড় নিশানি হয় কি এই সম্পর্ক শুধু জমিনের নয়, বরং আসমানের থেকে লেখা তাকদীর। এক এমন সংযোগ যেমন কিসমত সেই রুহের ওয়াদাকে পুরা করে। 6 নম্বর নিশানি, যখন সময়, দূরত্ব আর পরিস্থিতি কমজোর না হয়। দুনিয়ার সম্পর্ক সময়ের সাথে সাথে চলে যায়, কিন্তু রুহের বন্ধন সময়ের সাথে সাথে আরও বেশি গভীর হয়ে যায়। কিন্তু আপনাদের মতো দূরত্ব থাকে, সম্পর্ক কমজোর হয় বা পরিস্থিতি মুশকিল হয়, তবু মনে সেই অনুভবেই জীবিত থাকে। সেই সম্পর্ক শব্দকে ভাঙে না, কেননা সেই ওয়াদা জমিনে নয়, আরশের আশেপাশে লেখা হয়ে থাকে। না সময় সেটাকে বদলাতে পারে, না দূরত্ব তাকে কম করতে পারে, না পরিস্থিতি সেটার গভীরতাকে ছুঁতে পারে। কেননা সেই বন্ধন ভালোবাসা নয়, বরং তাকদীরের অংশ হয়। সেই সম্পর্ক যা আল্লাহ দুটি মনের মধ্যবর্তী কোনো খাস ইরাদায় বানিয়েছেন। কখনো সেই পরিচয় হোক বা দূরত্ব, দুটিতেই শান্তি লুকিয়ে থাকে। কেননা রূহ জানে যা আল্লাহ নামের সাথে জোড়া হয়েছে সেটা কখনো আলাদা হতে পারে না। আল্লাহ আপনাদেরকে সেই মানুষ দান করুক যে আপনাদের নিঃশব্দতাকেও বুঝবে, আপনার কষ্টকে অনুভব করে আর আপনাকে আল্লাহ নিকট নিয়ে যাবে। আপনার জীবনে শুধু সেই মানুষকে রাখুক যে আপনার রূহকে শান্তি দেয়, আপনার মন থেকে সমস্ত ডোরকে মিটিয়ে দেয় আর আপনার দোয়াকে আলোতে বদলে দেয়। আল্লাহ আপনাকে এমন মন দিক যা ঘৃণা থেকে পবিত্র হবে, এমন হাসি যা অন্যের জন্য দোয়া হয়ে যায়, আর এমন নসিব যা সব দিন শান্তিতে জুড়ে থাকে। আল্লাহ আপনার রাস্তাকে সহজ বানিয়ে দিক। আমিন। কমেন্টে সবাই আমিন লিখে দেবেন।